নমস্কার, আমি মদন মোহন শিকদার। আজকে আপনাদের সামনে আলোচনা করব অল্টোসের এগ্রিকালচার একটা দুর্ধর্ষ প্রোডাক্ট, তার নাম অল্টোস অরিগন 80। এবং এই অরিগন 80 এমন একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট, এর একটাই প্রোডাক্ট কিন্তু কাজ অনেক রকম। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অল্টোসের অরিগন 80-র কী কী কাজ আছে এবং এই প্রোডাক্ট আমরা কেন ব্যবহার করব এবং এই প্রোডাক্ট আমরা কিভাবে ব্যবহার করব এবং টোটাল রেজাল্ট। একটা ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা হবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যদি সম্পূর্ণ বাংলা ভাষায় অল্টোসের এগ্রিকালচার প্রোডাক্ট সম্বন্ধে জানতে হয়। তো চলুন দেখে নিই আমরা প্রোডাক্টের টোটাল জানকারি। অল্টোস অরিগন 80-র মূলত একটি কাজ, যে কাজটা সব থেকে বেটার, সেটা হলো ভেটিং এজেন্টের কাজ করে, মানে চিপকোর কাজ করে। এবং এই প্রোডাক্টটা আমরা ম্যাক্সিমাম স্প্রে করে যেহেতু দেই, এটা স্প্রেডারের কাজ করে। অনেক সময় কি হয়, একটা ওষুধ, ধরুন এক্সাম্পল কোনো ভিটামিন আপনি দিচ্ছেন বা কোনো আগাছানাশক দিচ্ছেন, তখন সেই ওষুধটা কিন্তু ছড়িয়ে পড়ে না, স্প্রেড করে না। এটা কিন্তু স্প্রেডারের কাজ করে। এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা জমির যে ধারে কোনো স্প্রে করলাম বা গাছের যে পাতায় স্প্রে করলাম, সেই পাতার উপরটাই শুধুমাত্র স্প্রে হলো। অনেক সময় কি হয়, তেলতেলা অনেক পাতা থাকে অনেক গাছের, সেই তেলতেলা পাতায় কিন্তু ওইটা কিন্তু স্প্রে হলো না। এবং অনেক সময় দেখা যাচ্ছে কোনো পোকামাকড় পাতা বেয়ে পাতার নিচে চলে গেল, কিন্তু আপনি পাতার উপরে স্প্রে করলেন, নিচে কিন্তু গেল না। এর ফলে কি হলো, এর ফলে কিন্তু আপনি আসল কাজটা পেলেন না। তাই অরিগন 80-র সাথে যদি আপনি সেটা মিশিয়ে দেন বা সেটার সাথে যদি অরিগন 80 মিশিয়ে দেন, তাহলে কিন্তু সেটা দুর্দান্ত স্প্রেডারের একটা কাজ করে এবং আপনি যে কারণে স্প্রে করছেন সেটা কিন্তু 100% কাজ করে। এবং বীজ শোধন, আজকে যখন একটা বীজকে অঙ্কুরিতন করবেন, যত তাড়াতাড়ি সেটা অঙ্কুরিত হবে তত তাড়াতাড়ি রেজাল্ট আপনার আসবে। তা সেক্ষেত্রে কিন্তু সিডস ট্রিটমেন্ট বা বীজ শোধনের ক্ষেত্রে কিন্তু দুর্ধর্ষ কাজ করে এই অরিগন 80। এবং রেগুলেটর, বৃদ্ধি নিয়ন্ত্রণকারী, আপনার চাষের জমিতে যে পরিমাণ ফসল বৃদ্ধি পাবে যেটা অন্যের জমিতে হবে না, সেই বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু দুর্ধর্ষ কাজ করে অল্টোস অরিগন 80। প্রোমোটারের কাজও করে, উদ্ভিদ বৃদ্ধিতেও সহায়ক করে। এবং এটা সবথেকে বড় কাজ যেটা অ্যাক্টিভেটার। অ্যাক্টিভেটার মানে উদ্ভিদকে শক্তি প্রদান করে। আজকে আমরা জমিতে যে সমস্ত, অনেক সময় কি হয়, লিকুইড আমরা ছত্রাকনাশক বা সার বা কীটনাশক আমরা দিয়ে থাকি, যে লিকুইডটা যখন ডামের মধ্যে আপনি মিশাবেন, দেখবেন ওটা মিশতে চায় না। কি হয়, এক্সাম্পল দেখা যাচ্ছে কোনো একটা ডাস্ট আপনি ডামের মধ্যে মিশাচ্ছেন, ভালো করে আপনি কাঠিতে নাড়ছেন, তাও দেখবেন উপরে ঘনত্ব হচ্ছে বা নিচে ঘনত্ব হচ্ছে, পুরো জিনিসটা মেশে না। কিন্তু যদি আপনি সেটা মেশানোর আগে যদি ওই 15 লিটার ডামে আপনি যদি 15 ml অরিগন 80 দিয়ে দেন, দিয়ে যদি আপনি সেই যে ডাস্ট, যেটা আপনি সার বলুন বা কীটনাশক আগাছানাশক যেটা বলছেন, যদি ডামের মধ্যে দেন, সেটা ভালো করে কিন্তু মিশে যাবে। এর ফলে আপনি যখনই ওটা আপনি স্প্রে করবেন বা দেবেন, আপনার জমির অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভেটার হয়ে কাজ করবে, মানে উদ্ভিদকে শক্তি প্রদান করবে। এবং গ্রোথ, যে গ্রোথ আপনি পাবেন ভাবতে পারবেন না যে ফল ফুল পাতার বৃদ্ধিতে এত সহজ। এবং ট্রান্সপোর্টার, মানে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে সাহায্য করে। মানে অনেক সময় কি হয়, আমাদের জমিতে যে আমরা সার ব্যবহার করি, ইউরিয়া ডিএপি পটাশ, সেটা কি করে, সেটা কিন্তু ছড়ায় না, এক জায়গায় ডলা পেকে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা যখনই আপনি দেবেন, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যাবে, মানে পুরো স্প্রেডারে কাজ করবে বা ট্রান্সপোর্টারে কাজ করবে। যখনই সেচের সাথে দেবেন, জলের মধ্যে মিশিয়ে দেবেন, দেখবেন 100% পুরো জমিতে কিন্তু ট্রান্সপোর্টের কাজ করছে, একদম সব জায়গায় ছড়িয়ে পড়ছে, মাটিকে নরম করছে। এবং এটা সয়েল ট্রিটমেন্ট, বারবারই বলছি, উর্বরতা বৃদ্ধি সহায়তা করে, মানে আপনার মাটির ট্রিটমেন্টেও কাজ করে কিন্তু অল্টোস অরিগন 80। এবং ভূমির আর্দ্রতা, আমাদের জমির যে পিএইচ ব্যালেন্স, সেই পিএইচ ব্যালেন্সকেও বজায় রাখে কিন্তু এই অল্টোস অরিগন 80। তাই আমি বলবো এর প্রচুর কাজ। এই ফলনকে আপনার আপনি ফলনে যে জিনিসপত্র দেন, যা দেন, আপনি সেই পরিমাণ যা খরচ করেন, যদি আপনি অরিগন 80 মিশিয়ে দেন, দেখবেন তার ফলে ফলন 30 থেকে 40% বেশি আপনার গ্রোথ হচ্ছে। এবং আপনার ফলনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনেক বেটার হচ্ছে। এবং আপনার ফলন এত সুন্দর, পোকামাকড় থেকে রক্ষা পাবে এবং তার কালার এত ভালো থাকবে যে আপনি তার দামও কিন্তু ভালো পাবেন। তাই সর্বোত্তম ফল পাওয়ার জন্য আমরা বারবার বলি, ফসল কাটা পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর স্প্রে করুন। তো এবার আমি আপনাদের জানাবো যে কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। যদি ব্যবহার করার সিস্টেম জেনে যান, তো আপনারা কিন্তু খুব সহজেই এই অরিগন 80 থেকে ব্যাপক লাভ পাবেন। এবং আজকে আমি বলবো এর খরচ কত, খরচটাও কিন্তু আপনাদের সামনে আমি আজকে বলে দেবো।
অরিগন 80 ব্যবহারের মূলত নিয়ম হলো স্প্রে করার সময় আমরা জমিতে যখন স্প্রে করি, এক্সাম্পল 15 লিটার ড্রাম হয় আমাদের, সেই জলের ট্যাঙ্কে আমরা 10 থেকে 15 ml মানে মিলি অরিগন 80 মিশিয়ে দেবো এবং সেটা আমরা স্প্রে করব। যখন আমরা ডিপ সেচ দিচ্ছি, আমরা যখন জমিতে সেচ দিচ্ছি তখন একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিই। আপনারা জমিতে যেদিন সেচ দেবেন তার ঠিক একদিন আগে আপনি 1 একর জমির ক্ষেত্রে বলছি 120 থেকে 150 ml অরিগন 80 আপনি জলের মধ্যে মিশিয়ে একটু জমিতে ভালো করে স্প্রে করে দেবেন। তারপর যদি জমিতে সেচ দেন, দেখবেন সেই সেচ জলটা অনেক সময় বা অনেক দিন ধরে রাখছে। কারণ এখন সেচের জন্য যে খরচ, কারণ আজকে আপনারা মোটর চালাতে হবে, জল আনতে হবে, খরচ আছে, সে খরচটা কিন্তু অনেকটাই বাঁচবে। যদি জমিতে আপনারা অনেকবার সেচ দিতে হতো, একবার দেখবেন সেচ কম লাগছে, কেন জল ধারণ ক্ষমতা এত বাড়িয়ে দেয়। এবং কীটনাশক বা বিভিন্ন ভিটামিন, আপনার জমিতে যত কীটনাশক আপনি ব্যবহার করবেন, যতবার ব্যবহার করবেন ভিটামিন, আপনারা 15 লিটার ড্রামে 5 থেকে 10 ml অরিগন 80 মিশিয়ে নেবেন। আগে ড্রামের মধ্যে অরিগন 80 মিশাবেন, তারপর কীটনাশক বা ভিটামিন ওটা মিশিয়ে দেবেন, তাহলে ভালো করে ওটা কিন্তু পাইল হয়ে যাবে এবং স্প্রে করলে তার রেজাল্ট ভালো আসবে। এবং বীজ শোধন বা সারের সাথে আপনারা কিন্তু চাষ অনুযায়ী, যদি চাষ অনুযায়ী আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা জানবেন। যেমন এক্সাম্পল, আজকে আপনি ধান চাষ করছেন বা আপনি গম চাষ করছেন, আলু চাষ করছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে বীজ শোধনে কতটা লাগবে যদি আপনি আনুমানিক আমাকে বলেন, তো 1 বিঘা জমিতে আপনি যতটা সার দেবেন বা যতবার সার দেবেন বা যতখানি বীজ রোপণ করবেন, সেটাতে মোটামুটি 100 ml অরিগন 80 300-400 ml বা 500 ml জলের সাথে মিশিয়ে আগে মিশিয়ে নেবেন। সেটা যদি সারের সাথে ভালো করে একটুখানি ধলাই মতোই করেন, তাহলে কিন্তু মিশালে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। তা আমরা আপনাকে বলে দিলাম। এবং এটা যদি স্প্রে করেন, স্প্রে করা আপনার প্রথম স্প্রে হচ্ছে চাষ করার শুরুতে করলেন, তারপরে আপনি মিনিমাম 20 দিন পর করলেন, তারপর ফসলের বৃদ্ধির সময় করলেন, বা আপনি সবথেকে ভালো হয় আপনি চাষ করেন যে নিয়মে, আপনার নিয়ম পাল্টানোর দরকার নেই, আপনি সেই নিয়মে করুন এবং তার সাথে এটা আপনি ব্যবহার করুন। স্প্রে করার সময় দেবেন, সেচের সময় দেবেন, কীটনাশক দেওয়ার সময় দেবেন, ভিটামিন দেওয়ার সময় দেবেন, আর বীজ শোধনের সময় দিয়ে রাখবেন। এতে ভালো রেজাল্ট আপনি পাবেন। অরিগন 80 ব্যবহার করলে জমিতে দেখবেন মরচে পড়ছে না, জমি হার্ড হচ্ছে না, এবং তার সাথে আপনি যে ট্যাঙ্কে ব্যবহার করেন, যেহেতু ট্যাঙ্কে অনেক নজেল থাকে, ওখানে আয়রন পড়ে যায়, অরিগন 80 ব্যবহার করলে দেখবেন ওই আয়রনটাও পড়ছে না। মানে এর প্রচুর কাজ। এবার অনেকের প্রশ্ন, স্যার কত টাকা খরচ হয়? আমাদের অল্টসের অরিগন 80 মূলত 500 ml এর ডিব্বায় পাওয়া যায়। তার মূল্য প্রায় 500 থেকে 550 টাকার মতো। আপনারা এই প্রোডাক্ট যখন কিনবেন, তার মানে প্রতি ml আপনাদের 1 টাকা করে কিন্তু পড়ে গেল। এবার আপনারা যদি স্প্রে করেন, ধরুন 1 লিটার ড্রামে আপনি স্প্রে করছেন 10 ml, তাহলে 10 টাকা খরচা। তাহলে 1 বিঘা জমিতে যদি আপনি 4 ড্রাম স্প্রে করেন, তাহলে কত? 40 টাকা খরচা। যদি আপনি একটা জমিতে 4বার স্প্রে করেন, তাহলে 40 × 4 160 টাকা খরচা। তাহলে ভাবুন, আপনি কোনো চাষ করছেন, সেই চাষে আপনার 10,000 বা 20,000 টাকা খরচা হলো। যদি তার সাথে 100 টাকা বা 150 টাকা 200 টাকা এক্সট্রা খরচা হয়, আপনার কিচ্ছু গায়ে লাগবে না। এবার আপনি সারের সাথে যতটা দেবেন, কীটনাশকের সাথে দেবেন বা সেচের সাথে দেবেন, তার খরচাটা একটু বাড়বে, কিন্তু রেজাল্টটাও আপনার বেটার। আমি আপনাদের বলবো, চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যদি অরিগন 80 ব্যবহার করেন, আপনি প্রচুর ফলন পাবেন এবং এত কোয়ালিটি ফলন পাবেন আপনি ভাবতে পারবেন না। তো যদি এই প্রোডাক্ট দরকার হয়, হোম ডেলিভারি কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় অল্টোস, জয় হিন্দ।